হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ টুইসা। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আজ আমি কি বানাচ্ছি চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আজ আমি বানাবো জিরা রাইস আর চিকেন কষা। তো জিরা রাইস বানানোর জন্য এখানে আমি প্রথমে জলটা গরম করে নিয়েছি, দিয়ে তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবার জলের মধ্যে আঁচটা কম করে চালগুলো ছেড়ে দেব। চালটা ছেড়ে দিয়ে 5 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে জিরা রাইসের জন্য রাইসটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রাইসটা হয়ে গেছে, এর থেকে বেশি সিদ্ধ করব না। এবার আমি রাইসটাকে ছেঁকে ঠান্ডা করে নেব। এদিকে একটা কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে জিরেটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। জিরেটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে রাইসগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, রাইসটা তৈরি হয়ে গেছে। এবার রাইসটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়েছি, আর এখানে একটু টুকরো দালচিনি আর 2টো এলাচ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি বড় বড় করে, দিয়ে টমেটোটাকে অল্প একটু ভেজে নিতে হবে। টমেটোটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নিতে হবে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আজ কিন্তু আমি কোনো ঝামেলা ছাড়াই কম উপকরণ দিয়েই চিকেনটাকে বানিয়ে নেব। এদিকে দেখুন, চিকেনটা আমি ধুয়ে নিয়েছি, মশলাটাও কষানো হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে মশলাটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে হবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, মশলাটাতে লবণ দেওয়া ছিল, তার জন্য স্বাদ মতো আপনারা দেখে লবণটা দেবেন। দিয়ে চিকেনটাকে এভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে কম আঁচে। এই দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু জল ছেড়ে দিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেবো চিকেনটাকে। চিকেনটা কিন্তু এবার সিদ্ধ হয়ে গেছে, তো চিকেনটাকে আঁচটা বাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন কষাটা।
এই দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এই নিন বন্ধুরা, তৈরি হয়ে গেছে চিকেন কষা আর জিরা রাইস। আজকের জন্য তাহলে এতটাই। কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।